ওগো চলে গেল গৌরহরি। কি বলেছিলাম মায়েরা, এক পক্ষ কাল। মাগো এক পক্ষ কতদিন? মাসে দুটো পক্ষ, মাসে দুটো পক্ষ, কৃষ্ণ পক্ষ শুক্ল পক্ষ। 15 দিনে এক পক্ষ। দেখতে 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 গৌরহরি নয়নের জল ফিরাচ্ছে ঘরের মধ্যে। দেখতে দেখতে 12টা দিন কেটে গেল, গৌরহরি এলো না। দেখুন কেমন ভক্ত আর ভগবানের ভালোবাসা। এখানে একটা কথা মনে পড়ে, মা রাধা মায়ের কথা মনে পড়ে। রাধা মা কি বলতো জানো? ললিতা রে, ললিতা রে, বিশাখা রে, পদ্ম পাতায় বিন্দু বাড়ি, কখন যে মোরা ঢলে পড়ি। পদ্ম পাতায় বিন্দু বাড়ি। একটা পদ্ম পাতার মধ্যে দেখবেন এক ফোঁটা যেখানে বৃষ্টির জল পড়বে, পাতাটা টলমল করছে, কোনো না কোনো দিকে পাতাটার জলটা ঢলে পড়বে। তাই আমাদের দেহটা জানিস ললিতা বিশাখা, আমাদের দেহটা ঠিক পদ্ম পাতার মতো রে। আমরা একটা ভেলায় ভেসে আছি, কোন দিন যে নিঃশ্বাসটা চলে যাবে আমরা কেউ জানতে পারবো না। তাই তো ললিতারে বিশাখারে, জীবনে যদি এই দেহটা তো আছে, এই জীবনে যতদিন দেহটা আছে শুধু তাকেই ডেকে যাও, শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে ডেকে যাও। কেন আমাদের দেহটা যে ভেলা। তাই তো কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে কি কলম দিলেন? ভেলাতে জীবন চাপিও নায়া, যুগল কিশোর চরণ বান্ধা। বেশি আছে চলে যাবে ভেলাতে জীবন চাপিও নায়া, যুগল কিশোর চরণ বন্ধা। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে
রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে। আমার রাধামা বলতো এই দেহটা না পচা দেহ, কখন চলে যাবে, তাই থাকতে থাকতে কৃষ্ণ ছাড়া আমাদের গতি নেই। তদ্রুপ মাগো গোবিন্দ ঘোষ এমন মাগো ভগবানের ভক্ত হয়েছিল, দেখতে দেখতে 12 দিন 13 দিন ঠিক 14 দিনে কেটে গেল, মহাপ্রভু এলো না। আর ওদিকে কি করেছে মাগো, রামকেলি, মালদা জেলায় রামকেলি গ্রাম নদীতে, রামকেলির নদীতে আমার শ্রী চৈতন্য মহাপ্রভু একটি পাথরের গায়ে মহামন্ত্র লিখে নদীতে ভেসিয়ে দিয়েছিলেন। আর দেখেছিল কে? দেখেছিল জগদানন্দ। জগদানন্দ কি বলেছিল, প্রভু এটা তোমার কি হচ্ছে? জগদানন্দকে বলেছিল, জগদানন্দ দেখে যা আমি কি পারি আর কি না পারি। দেখুন হরি নামের এমন শক্তি, আমার কৃষ্ণ নামের এত ক্ষমতা, যদি কৃষ্ণ নামের কৃপা হয় একটা পাথরও সোলা হয়ে জলে ভাসতে পারে। যদি কৃষ্ণ নামের কৃপা হয় একটা বোবাও কথা কইতে পারে। যদি কৃষ্ণ নামের কৃপা হয় একটা পঙ্গু সেও গিরি গোবর্ধন লঙ্ঘন করতে পারে। তাই ওই রামকেলি থেকে পাথর ভাসিয়ে দিয়েছিল, আর ওই পাথর যেই না ভাসিয়ে দিয়েছে ঠিক 14 দিনের দিন গোবিন্দ ঘোষ মনে মনে বলছে, না এ জীবনে যদি আমার গৌর হরিকে পেলাম না তাহলে আমি আর এই জীবন রাখবো কি করে? জীবনে যদি আমার গৌর গোবিন্দকে পেলাম না তাহলে আমি দেহ রাখবো কেন? ওই সুরধনীর গঙ্গায় যে আমি প্রাণ বিসর্জন দেব। কাছে পেলাম না এ দেহ আমি আর রাখবো না, ওই সুরধনীর গঙ্গার জলে আমি প্রাণ বিসর্জন দেব বলে মাগো আমার গোবিন্দ ঘোষ চলে যাচ্ছে ওই সুরধনীর গঙ্গার ধারে প্রাণ বিসর্জন দিচ্ছে। আর গঙ্গার জলে নামছে আর মুখে বলছে, প্রভু আমি প্রাণ বিসর্জন দিতে যাচ্ছি বটে, বদনে আমি তোমার নাম বলা বন্ধ করব না। তাই সুরধনীর গঙ্গার জলে নেমে যাচ্ছে আর গোবিন্দ ঘোষ মুখে বলছে, গৌরী 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 বলে গঙ্গায় ঝাঁপ দিতে নামিল। মাগো যেই না গৌর গৌর বলে গঙ্গায় ঝাঁপ দিতে নেমেছে, কি যেন একটা কাঠ এসে গাঁটতে ধাক্কা মারছে, আর যেই না গায়ে ধাক্কা মারছে গোবিন্দ ঘোষ বলছে, দূর ছাই,
সামনেই তো শ্মশান, ওই মরার কাঠ বুঝি আমার গায়ে এসে ধাক্কা মারছে, বারবার ধাক্কা মারছে, বারবার সরিয়ে দিচ্ছে, বারবার ধাক্কা মারছে, বারবার ছুঁড়ে ফেলে দিচ্ছে। গৌরী 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 বলে গঙ্গায় ঝাঁপ দিতে নামিল, পোড়া কাষ্ঠ মনে করে পাথরটিকে দূরে ছুঁড়ে দিল। যেই না পাথরটিকে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে, এবারে দৈব বাণী করে প্রভু কহিতে লাগিল, গোবিন্দ গোবিন্দ। কে কে আমায় ডাকে? গোবিন্দ বলে, কে আমায় ডাকে? কে তুমি? কে আমায় ডাকছো? গোবিন্দ, তুই জানিস না আত্মহত্যা করা মহাপাপ? তুই না গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করছিস। যাও, বাড়ি ফিরে যাও। কে তুমি? কে তুমি? আমাকে একবার দেখা দাও। তোমাকে তো আমি দেখতে পাচ্ছি না গৌরী, তোমার কণ্ঠস্বর আমি শুনতে পাচ্ছি, কিন্তু তোমাকে তো আমি দেখতে পাচ্ছি না গৌরী। হ্যাঁ, যাও গোবিন্দ, তুমি বাড়ি ফিরে যাও। গোবিন্দ ঘোষ মনে মনে বলছে, আর বুঝি আমার মরা হলো না, যাই, বাড়ি যাই। এখানে একটা কথা বলি মা, যেটা না বললে নয়। আমাদের এই মায়ার সংসারে আমরা আবদ্ধ, কেউ আমরা মায়া কাটতে পারবো না। সংসার মানে ঝগড়া হবে, বাবা মার সঙ্গে হবে, ছেলে মেয়ে হবে, সবার হবে। এই নয় যে আত্মহত্যা করে মরতে হবে না, আত্মহত্যা করা মহাপাপ। হচ্ছে ঝগড়া হবে, প্রতিটা সংসারেই ঝগড়া, হ্যাঁ, প্রতিটা সংসারেই হয়। এই নয় যে আত্মহত্যা করে মরতে হবে, তা নয়। আপনারা কেউ আত্মহত্যা করে মরবেন না, সংসারে থাকুন। কিভাবে থাকবেন জানো? পেকাল মাছ হয়ে থাকবে, পেকাল মাছ। যদি বলে কেন? পেকাল মাছ তো কত মাটির নিচে থাকে, তার গায়ে কি কাদা লাগে? বলুন, পেকাল মাছ তো কত মাটির নিচে থাকে, তার গায়ে কি কাদা লাগে? আর আমরা পাকে নামি তো, পাকে নামলে কি কাদা লাগে? লেগে যায় কাদা। আমরা ইচ্ছা করে লাগাই, ইচ্ছা করে লাগাই। তদ্রূপ আমাদের পেকাল মাছ যেমন গায়ে মাটিতে লাগলে তার গায়ে যেমন কাদা লাগে না, আমরা এই সংসার সমুদ্রে থেকে, আমি জানি আমার সংসার আছে, নাতি আছে, পুতি আছে, আমার টাকা আছে, ব্যাংক আছে, ব্যালেন্স আছে, সবই আছে, কিন্তু দেহটা সব সময় কৃষ্ণ নামে থাকবে। তাহলে আর গায়ে কাদা লাগাবো না। এটা বাহ্যিক, কিন্তু ভিতরটা থাকবে কৃষ্ণ নাম। সব সময় হাতে করবে কাম, মুখে বলবে কৃষ্ণ নাম। তাই মায়েদেরকে বলি, মাগো, মায়েরাই ভুল করে। একটা সংসারে যখন অশান্তি হয় কি করে না, আত্মহত্যা করে নেয়। করবেন না, ভুলেও করবেন না। বিধাতা যেদিন কলম চালিয়ে রেখে গেছেন সেদিনই যাবেন, ভুলেও আত্মহত্যা করবেন না। তাই মাগো কি বলছি না, গোবিন্দ ঘোষ এসেছে বাড়ির মধ্যে, ভেতরে চুপচাপ করে নয়নের জল ফেলাচ্ছে। ঠিক 14 দিনের দিন ভোরের বেলা আমার মহাপ্রভু কয়েকজন পদকর্তাকে নিয়ে গোবিন্দ ঘোষের ছামুক্ষণে দাঁড়িয়ে বলছে, প্রভাত সময় হল, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো।
প্রভাত সময় হলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো প্রভাত সময় হলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো আর প্রভাত সময় হলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো নাম ভজ নাম চিন্তা নাম কর সার কলি যুগে নাম বিনা গতি নাই আর। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিতে আছেন আপন শিহরি নাম ভজ নাম চিন্ত নাম কর সার নাম ভজ নাম চিন্ত নাম কর সার হরি বল 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 হরি বল। যেই না দরজাটা খুলে দিয়েছে দেখছেন আমার শ্রী চৈতন্য মহাপ্রভু দাঁড়িয়ে আছে। গোবিন্দ ঘোষ চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, প্রভু তুমি এসেছো, প্রভু তুমি এসেছো। দেখুন মায়েরা একেই বলে ভক্ত, আমরা এখন ভক্ত হতে পারি না। ভক্ত হতে হলে গোবিন্দ ঘোষের মতো ভক্ত হও, ভগবানের ভক্ত হতে হলে প্রহ্লাদের মতো হও, ভগবানের ভক্ত হতে হলে মীরাবাইয়ের মতো ভক্ত হও, ভগবানের ভক্ত হতে হলে ধ্রুবর মতো ভক্ত হও। আমরা ধ্রুব হতেও পারবো না আর প্রহ্লাদ হতেও পারবো না। বাবা তাই মাগো গোবিন্দ ঘোষ বলছে, প্রভু তুমি এসেছো প্রভু। মহাপ্রভু বলছে, গোবিন্দ তুমি চোখের জল মোছো গোবিন্দ, আমি যে আসবো তোমাকে তো আমি আগমন বার্তা আগেই পাঠিয়ে দিয়েছি। গোবিন্দ ঘোষ বলছে, আগমন বার্তা? কি আগমন বার্তা? কেন? তুমি যখন গঙ্গায় মরতে যাচ্ছিলে, ঝাঁপ দিতে যাচ্ছিলে, তোমার গাঁটতে যে পাথরটি লেগেছিল সেটি কাঠ ছিল না, সেটি ছিল পাথর। এ কি বলছো গোবিন্দ? হ্যাঁ গোবিন্দ, ওটা ছিল একটা পাথর। এ কি বলছো তুমি প্রভু? ওটা পোড়া কাঠ ছিল না? না, ওটা পোড়া কাঠ ছিল না, ওটা ছিল একটা কোষ্ঠী পাথর। রাধে রাধে। আর ওই পাথরের গায়ে মহামন্ত্র নাম লেখা ছিল। যাও গোবিন্দ, নামেতেই নাম আছে, তুমি নাম নিয়ে যাবে, আবার তুমি নাম নিয়ে ওই পাথর থেকে নেমে আসবে। হরি বল হরি বল। গোবিন্দ ঘোষ নাম করতে করতে, মুখে নাম করতে করতে গঙ্গার ধারে যাচ্ছে। মুখে কি বলছে? শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা।
বাসুদেবা। মাগো নাম করতে করতে ওই নদীর জলে গঙ্গার জলে নেমে যাচ্ছে আর নামছে আর মুখে কি বলছে জানো? দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও, দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও। পেয়েছি ওই আবর্জনাগুলোকে সরিয়ে সরিয়ে পাথরটিকে পেয়েছি। যেই না পাথরটিকে পেয়েছি গায়ে দেখছি তার মহামন্ত্র হরিনাম লেখা। পাথরটিকে কি করেছে না মাথায় করে এভাবে তুলে নিয়ে যাচ্ছে, আবার মুখে নাম বলছে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ রে বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ রে বাসুদেবা। আস্তে আস্তে করে পাথরটিকে নিয়ে এসে মহাপ্রভুর কাছে নিয়ে এসে বলছি, এই নাও প্রভু, আমি পাথরটিকে নিয়ে এসেছি। আজ থেকে গোবিন্দ এই কোষ্ঠী পাথর দিয়ে তোমার ঘরের ভিতরে আমি বিগ্রহ তৈরি করে দিয়ে গেলাম। আজ থেকে এই বিগ্রহের নাম থাকবে অগ্রদ্বীপের গোপীনাথ। তুমি প্রতিদিন এই গোপীনাথের সেবা দেবে। তুমি বিবাহ করো, সংসার করো, আর সারাদিন মাধুগিরি করে আমি ভিক্ষা করে নিয়ে এসে আমার সেবা দাও। আমি চলে যাচ্ছি। মহাপ্রভু 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 বিলীন হয়ে চলে গেল। গোবিন্দ ঘোষ সারাদিন ভিক্ষা করে নিয়ে এসে ওই বিগ্রহ গোপীনাথের সেবা দিচ্ছে। রোজ 4 বার করে সেবা দিত। পাড়া প্রতিবেশী বলছে, গোবিন্দ তুমি কতদিন এভাবে ভিক্ষা করে করে এভাবে একা তুমি ভগবানের সেবা দেবে? তুমি বিবাহ করো। তুমি না বিবাহ করলে হাত পুড়িয়ে তুমি কতদিন একা একা রান্না করে খাবে? পাড়া প্রতিবেশী কি করেছে না, গোবিন্দকে বিবাহ করিয়ে দিয়েছে। গোবিন্দ ঘোষের স্ত্রী দুজনে মিলে প্রতিদিন ভিক্ষা করে গোবিন্দর সেবা দেয়। মাগো, যে গোবিন্দ সারাদিনে বিগ্রহ গোপীনাথের 4 বার সেবা দিত, যেই না বিবাহ করে ফেলেছে, সংসারের জালে জড়িয়ে গেছে, যেখানে 4 বার দিচ্ছ সেখানে সেবা দিচ্ছে 3 বার। সংসার কি জিনিস দেখেছেন তো? বিবাহ মানেই বিপদ। হ্যাঁ, যতই জঞ্জাল থেকে দূরে থাকতে পারবে আমি মনে করি ততই ভালো। হরি হরি বল। বিবাহটাকে এখন করার যুগে আমি বলি জঞ্জাল বলে মনে করি। যত জঞ্জাল থেকে দূরে সরে থাকতে পারবে ততই ভালো। যেখানে সেবা দিচ্ছিল 4 বার, বিবাহ করে সেবা দিচ্ছে 3 বার। ভগবানের সেবার ব্যাঘাত ঘটে গেল। কিছুদিন পর কি করেছে না, গোবিন্দ ঘোষের স্ত্রীর গর্ভে একটি ফুটফুটে সন্তান হয়েছে। আর যেই না ফুটফুটে সন্তান হয়েছে, ইহ জগতের গোপীনাথকে পরজগতের গোপীনাথকে ভুলতে শুরু করেছে। ওই ফুটফুটে সন্তান পেয়ে গোবিন্দর আর আনন্দ ধরে না। যেখানে সেবা দিত 4 বার, বিবাহর পরে সেবা দিচ্ছে একবার কমে গিয়ে 3 বার। আবার যা ফুটফুটে সন্তান হয়ে গেল সেবা দিচ্ছে 2 বার। ভগবান মনে মনে কাঁদছে, গোবিন্দ
আমার কি অপরাধ ছিল তোমাকে সংসার দিয়ে? আমার কি অপরাধ ছিল তোমাকে পুত্র দিয়ে? আজ তুমি আমার সেবা পুজোটুকু আস্তে আস্তে করে বন্ধ করে দিচ্ছ। আর গোবিন্দ ঘোষ আর ওনার স্ত্রী যেই না ফুটফুটে সন্তান পেয়েছে, ওই বিগ্রহ গোপীনাথের সামনে নিয়ে যে আনন্দ আর ধরে না। দুজনে পুত্রটিকে বিগ্রহ গোপীনাথের কাছে কোলে তুলে নিচ্ছে আর আনন্দে গান করছে। কি বলছে? গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, ও গো অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরিধারী গোপাল অপরূপ নীলা তব তরুণ তমাল, অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তব তরুণ তমাল, অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরিধারী গোপাল গোপদুলাল, অপরূপ লীলা তব তরুণ তমাল, অপরূপ লীলা তব তরুণ তমাল। বিশাখার কাছে তুমি চির নিরূপা, শিরাধার হৃদয়েতে প্রেমেরই কৃপা। বিশাখার কাছে তুমি নিরূপম, বিশাখার কাছে তুমি চির নিরূপম, বিশাখার কাছে তুমি চির নিরূপা, শিরাধার হৃদয়েতে প্রেমের কৃপা। বিশাখার কাছে তুমি চির নিরূপম, শিরধার কাছে তুমি প্রেমের গোপাল। শ্রীদাম সুদাম সখা গোটের রাখা, শ্রীদাস সুদাম সখা গোটের রাখা, শ্রীদাম সুদাম সখা গোটের রাখা। শ্রীদাম সুদাম সখা গোটের রাখা, অপরূপ লীলা তব তরুণ তমাল, অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তব তরুণ তমাল, অপরূপ লীলা তব তরুণ তমাল। মাগো, গোবিন্দ ঘোষের ঘরে ছিল ওই মাটির হাঁড়িটুকুই একটাই সম্বল। গোবিন্দ ঘোষ ভিক্ষা করে যখন নিয়ে আসে, এখানে কি আমি লীলা রেখে দিতে পারি না?
গোবিন্দ ঘোষ কাকে আর কি দেখাবে মাগো, জগৎকে কি দেখাবে? ওই ভিক্ষা করতে নিয়ে এসে স্ত্রীকে বলছে, স্ত্রী তুমি ভগবানের সেবা দাও। বলে আমি কিসের সেবা দেব? তোমার সঙ্গে তো মাত্র একটা মাটির হাঁড়ি। গোবিন্দ ঘোষ বলছে, যাও তুমি এই মাটির হাঁড়িতে সব রসাই করে তুমি ভগবানের সেবা আয়োজন করো। বলে মাগো ওই গোবিন্দ ঘোষ ওই বিগ্রহ গোপীনাথের সামনে কাতান দিয়ে মাটি খুঁড়ে খুঁড়ে গর্ত করে ভগবানের সেবা দিচ্ছে। গোবিন্দ ঘোষের মনের কি জোর দেখুন, কি আর দেখাবে? ওই গর্ত করে গর্তের মধ্যে রসাই করে খাবার দিয়ে কলা পাতার মধ্যে এক গ্লাস জল তুলসী পাতা দিয়ে প্রভুকে বলছে, প্রভু তোমাকে দেবার মতো তো আমার কিছুই নেই, প্রভু তুমি পাও, প্রভু তুমি পাও। তবে আছে, তোমাকে দেবার মতো আমার একটা জিনিস আছে, কি জানো? দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমারও দুটি চরণ। আমার নয়নে ধুয়ায়ে দেব তোমার দুটি চরণ। নয়ন জলে ধুইয়ে দেব তোমারও দুটি চরণ। আমি নয়ন জলে ধুয়ায়ে দেব ও দুটি চরণ। করিও গ্রহণ সচির নন্দন, নাই তো আমার সাধন ভজন। হরিয়ে তোমার সাধন ভজন নাই হে আমার ভজন সাধন। করিও গ্রহণ সচির নন্দন, নাই তো আমার সাধন ভজন। হরি হে তোমার ভজন সাধন নাই হে আমার ভজন সাধন। কবে তুমি দেবে দর্শন, কবে তুমি দেবে দর্শন। কবে তুমি দেবে দর্শন। কবে তুমি দেবে দর্শন। বলে দাও তুমি বলে দাও, দুটি নয়ন জলে ধুয়ায়ে দেব তোমারও দুটি চরণ। আমি নয়ন জলে ও দুটি চরণ। মাগো প্রতিদিন ভিক্ষা দিতে দিতে গোবিন্দ ঘোষের স্ত্রী বলছে, জানো স্বামী আজ আমার শরীরটা খুব ক্লান্ত লাগছে, আমি আর পারছি না স্বামী। হরি বল। তুমি যাও মাদুগিরি করে নিয়ে এসো, আমি তোমার পুত্রকে নিয়ে আমি বিগ্রহ গোপীনাথের সেবার আয়োজন করছি। গোবিন্দ ঘোষ ভিক্ষা করে নিয়ে এসে দেখছে গোবিন্দ ঘোষের স্ত্রী ওই পুত্রটাকে বিগ্রহ গোপীনাথের কাছে শুয়ে দিয়ে মূর্ছিত অবস্থায় পড়ে আছে। গোবিন্দ ঘোষ তার স্ত্রীকে ডাকছে, কই গো ওঠো, আমি ভিক্ষা করে নিয়ে এসেছি, তুমি আমার বিগ্রহ গোপীনাথের সেবা দিবে যে। ওঠো মালিনী, তুমি ওঠো। যেই না গাড়তে স্পর্শ করছে মালিনী দেবী মারা
গিয়েছে। দয়ামা বলতে পারো না, তুমি বলতে পারো না, কি বাবা তুমি বলতে পারো না। বলো আমার উপরে বলো তুমি বলতে পারো না, তুমি এবার বলো এই ছোট্ট খুদে শিশুটিকে আমি কিভাবে লালন পালন করব? তুমি তো আমায় ছেড়ে চলে গেলে, বলো না আমি এই ছোট্ট পুত্রটিকে, এই খুদে শিশুটিকে আমি কিভাবে লালন পালন করব? মাগো, শিশুটিকে নিয়ে শুয়ে দিল এই গোপীনাথের সামনে। পাড়া প্রতিবেশী বলছে, গোবিন্দ, মানুষ কি আর চিরদিন বেঁচে থাকে? চল ওই গঙ্গার সামনে নিয়ে যেয়ে তো স্ত্রীকে সমাধি দিয়ে আসি। সবাই চলে গেল। গোবিন্দ ঘোষ ওই সমাধির সামনে বসে আছে। দেখুন মাগো, যাবার বেলা কেউ সঙ্গে যাবে না, শুধু কি যাবে জানেন মাগো? শুধু নাম, হরিনাম ছাড়া আর কিছুই যাবে না। আর শেষ হবে কোথায় জানেন? এই চিতাতে। একটা গান আছে না, এই তো জীবন হিংসাবাদী থাক না পড়ে, চিতাতেই সব শেষ, চিতাতেই সব শেষ, এই তো জীবন। মাগো, আমাদের চিতাতেই সব শেষ। গোবিন্দ ঘোষ চিৎকার করে কাঁদছে স্ত্রীর ওই সমাধিতে। পাড়া প্রতিবেশী জোর করে টেনে নিয়ে এলো, আই গোবিন্দ, তুমি তোমার পুত্রকে দেখে বেঁচে থাকবে। মাগো, ওই পুত্রটিকে দেখে আস্তে আস্তে লালন পালন করে 5 বছরের হয়ে গেল। ওই 5 বছরের পুত্রকে গোচারণে খেলতে দিয়ে এসে ভিক্ষা করতে যায় গোবিন্দ ঘোষ। ভিক্ষা করে নিয়ে এসে বিগ্রহ গোপীনাথের সেবা দেয়। একদিন শিশুটি গোচারণে খেলতে গিয়ে দেখছে, মাগো, গোচারণে প্রত্যেকটি শিশুদের তাদের মায়ের বাবারা কত আদর করছে, কত কোলে তুলে নৃত্য করছে, কত চুম্বন করছে। আর ওই শিশু গোপীনাথ দেখছে। গোপীনাথ মনে মনে ভাবছে, আজকে আমি বাড়ি যাই, আজকে আমার বাবাকে বলবো আমাকে আদর করবে, আমার মাকে বলবো আমাকে কোলে তুলে চুম্বন করবে। ছুটতে ছুটতে আসছে, বাবা 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 গো বাবা বাবা গো ও গো আমার বাবা, জানো বাবা, আজকে না আমি গোচারণে খেলতে গিয়েছিলাম, সেখানে দেখছি তাদের মা কত আদর করছে, কত কোলে তুলে গালে চুম্বন করছে। বাবা, বলো না বাবা, আমার মা কোথায়? আমার মা কোথায়? বলো না বাবা, আমার মাও তো আমাকে আদর করবে, আমার মাও তো আমাকে কোলে তুলে নেবে, আমার মাও তো আমাকে চুম্বন করবে। গোবিন্দ ঘোষ চুপ করে রইল। পুত্রকে কি উত্তর দেবে? চুপ করে থেকে বলছে, তুই তোর মাকে খুঁজছিস না গোপীনাথ? তুই তোর মাকে খুঁজছিস? যা ওই বিগ্রহ গোপীনাথের কাছে যা, ওই বিগ্রহ গোপীনাথ বলে দেবে তোর মা কোথায় গেছে।
বলে দিয়ে গোবিন্দ ঘোষ চলে গেল ভিক্ষায়। আর এদিকে ছোট্ট শিশু কিছুই তো বুঝে না, ওই বিগ্রহ গোপীনাথের সামনে মাথা কুড়ে কুড়ে কাঁদছে আর বলছে, বলো না গোপীনাথ, আমার বাবাজি বলে গেল তুমি নাকি জানো আমার মা কোথায় আছে? বলো না, বলো না গোপীনাথ, তুমি বলে দাও, বলে দাও, বলে দাও, বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? বলে দাও, তুমি বলে দাও বলো কোথায় আমার মা? বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? ডাকি আমি মামা বলে, দেয় না সারা, নেয় না কোলে। ডাকি আমি মামা বলে, দেয় না সাড়া, দেয় না কোলে। ডাকি আমি মামা বলে, দেয় না সারা, নেয় না কোলে। ডাকি আমি মামা বলে, দেয় না সাড়া, দেয় না কোলে। হারিয়ে গেছে মাঝে আমার, হারিয়ে গেছে মাঝে আমার, হারিয়ে গেছে আমার মা, বলো কোথায় আমার মা? মাথা ঘুরতে ঘুরতে মাথা যে ঝরঝর করে রক্ত পড়ছে। মাথা ঘুরতে ঘুরতে বিগ্রহ গোপীনাথের সামনে শিশুটি পড়ে রয়েছে। গোবিন্দ ঘোষ ভিক্ষা করে কিনে এসেছে। গোপীনাথ, ও গোপীনাথ, গোপীনাথ, ওঠ বাবা, কি হয়েছে? তুই উঠছিস না কেন বাবা? ওঠ, কি হয়েছে বাবা তোর? ওঠ, ও গোপীনাথ, গোপীনাথ, যেই না গাড়তে স্পর্শ করেছে, ওই শিশুটি মাথা করতে করতে মারা গিয়েছে। গোবিন্দ ঘোষ চিৎকার করে বলছে, গোপীনাথ, ও গো গোপী, দয়াবান, ও গো কৃপা
চাইছিলাম আমাকে সংসার দাও, আমি কি চাইছিলাম আমাকে একটা পুত্র দাও, আমি কি চেয়েছিলাম আমাকে একটা স্ত্রী দাও। দিয়ে যদি ছিলে তবে তুমি কেড়ে নিলে কেন বলো? দিয়ে যদি ছিলে তুমি কেড়ে নিলে কেড়ে নিও না, কেড়ে নিও না। আমি যে একা আমায় ব্যথা দিও না, আমি যে একা আমায় ব্যথা দিও না। কেড়ে যদি নিলে মোর পুত্র কেন দিতে চাও? সইতে পারি না ওগো এত দুঃখ যন্ত্রণা, এই সমবেদনা আমি আর সইতে পারব না। প্রভু গো, আমি আর সইতে পারব না। আমি সইতে পারিব না। গোবিন্দ ঘোষ ওই মৃত শিশু পুত্রকে নিয়ে গিয়ে গঙ্গার ধারে সমাধি দিয়ে নিয়ে এসে ওই বিগ্রহ গোপীনাথের সামনে বলছে, গোপীনাথ আজ থেকে আমি তোর সেবা পূজা সবকিছু বন্ধ করে দিলাম। মাগো এই জাগতিক জগতে দেখবেন আমরা যতই বলি আমার পুত্র, আমার স্বামী, আমার ছেলে, আমার মেয়ে, একটা জিনিস জানবেন, এই জাগতিক জগতে কেউ তো কারণ নয়, কেউ তো কারণ নয়। জীবনে একা আসছি, একাই যেতে হবে। তাই আমরা কি বলি জানো, আমরা এই রঙ্গমঞ্চে একটা যাত্রার মঞ্চে দেখবেন গ্রিন রুমে আজকে আমরা এই কীর্তনী আসরে দেখুন তো, আমি যখন এসছিলাম আমি কি এইরকম ছিলাম বলুন? আজকে এই হরিবাসরে এসে আজকে আমি কি রূপ নিয়েছি? মাগো যাত্রার মঞ্চে দেখবেন গ্রিন রুমের মধ্যে যখন আছে একত্রে বাবা মা ছেলে মেয়ে, সেই যার যে যার পরিবারে একটা রূপ নিয়ে এসেছে। আবার স্টেজের উপরে দেখবে যাত্রা আসরে কেউ সাজছে মা, কেউ সাজছে ভগ্নী, কেউ সাজছে ভাতা। এ জগতে কেউ কারো নয়। কার লাগি তুই কাঁদিস রে মন, কেউ তো কারো নয় মনুরে, কেউ তো কারো নয় মনুরে, কেউ তো কারো নয়। ভেবে দেখো রে মা, কেউ তো কারো নয় রে।
তো কারো নয়। কার লাগি কাঁদিস রে মন, কেউ তো কার নয় মনরে, কেউ তো কার নয় মনরে, কেউ তো কার নয়। ভাই বলো বন্ধু বলো, পথের পরিচয় মনুরে, কেউ তো কারো নয় মনুরে, কেউ তো কারো নয়। ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো নয় রে, কেউ তো কারো নয়, কেউ তো কারো নয়। ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো নয় মনুরে, কেউ তো কারো নয় মনুরে, কেউ তো কারো নয়। ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো নয়, কেউ তো কারো নয় রে, কেউ তো কারো নয়। দু চার দিনের দেখা শোনা, পথের পরিচয় মনুরে, কেউ তো কারো নয় হরি হরি মনুরে, বল। কেউ তো কারো নয়। দু চার দিনের দেখা শোনা, পথের পরিচয় রে, কেউ তো কারো নয় 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 রে, কেউ তো কারো নয়। এখানেই আমি অগ্রদ্বীপের গোপীনাথ লীলায় বিশ্রাম রাখলাম, ভক্ত আর ভগবানের মিলন ঘটালাম। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্তরা ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্তরা ভগবানের মিলন হইল। চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বল, অবতার বদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বদনে সবাই মিলে হরি বলো, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। এ নিত্যানন্দের বল, গদাধরের বল, শ্রী অদ্বৈতের বল, কিনা শ্রীনিবাসের বল। ও নিত্যানন্দের বল, গদাধরের বল, অদ্বৈতের বল, শ্রীদয় নিত্যানন্দের বল। নিত্যানন্দের বল, গদাধরের বল, শ্রী অদ্বৈতের বল, কিনা শ্রীনিবাসের বল। নিত্যানন্দের বল, গদাধরের বল, নিত্যানন্দের বল, শ্রীদাস গদাধরের বল। জয় রাধে রাধে গোবিন্দ বলো, রাধে রাধে গোবিন্দ বলো বলো, রাধে রাধে গোবিন্দ বলো, রাধে রাধে গোবিন্দ বলো। রাধে জয় রাধে